17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এলো চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস কারখানায় লাগা আগুন। সকাল 4টার দিকে এটি নিয়ন্ত্রণে আসে। আগুন নেভাতে কাজ করে ফায়ার সার্ভিসের 17টি ইউনিট। এর আগে ধসে পড়ে কারখানার প্রতিটি ফ্লোরের ছাদ। আগুনের তীব্রতা বেড়ে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ভবনের নিচতলা পর্যন্ত। তবে কিভাবে আগুন লাগলো বা ভবনটিতে অগ্নি নিরাপত্তা ব্যবস্থা কতটা ছিল তা নিশ্চিত হওয়া যায়নি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণ। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। দর্শক আগেই জানিয়েছে 17 ঘন্টা পর নিয়ন্ত্রণে এসেছে চট্টগ্রাম ইপিজেডের অ্যাডামস কারখানায় লাগা আগুন। আমরা আরো খবর জানবো। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইবেন মীর। ইবেন, আগুন পুরোপুরি নিভেছে কিনা, ছাদ ধসে পড়েছে, এখন কি অবস্থা সেখানকার? সারিকা নিয়ন্ত্রণে এসেছে, তবে সেই আগুন আসলে পুরোপুরি নির্বাপন সেটি কিন্তু এখনো সম্পন্ন হয়নি। ফায়ার সার্ভিসের 17টি ইউনিট এখনো ঘটনাস্থলে রয়েছে, তার মধ্যে 5টি ইউনিট কিন্তু এখনো পর্যন্ত আসলে তাদের যে কার্যক্রম সেটি পরিচালনা করছেন। একসাথে 5টি ইউনিটই কাজ পরিচালনা করছে। আর যেমনটি বলছিলেন যে আসলে 17 ঘন্টা কিন্তু আসলে সময় লেগেছে শুধুমাত্র আগুন নিয়ন্ত্রণে আসতে। আর এছাড়া যে নির্বাপন সেটিতেও আরো কয়েক ঘন্টা সময় লেগে যেতে পারে, যেহেতু পুরো ভবনটি একেবারে নিচতলা থেকে 8তলা পর্যন্ত পুরো ভবনটি আগুনে একেবারেই ধ্বংস হয়ে গেছে। ভবনের ভেতরে কিছুই আসলে আর অক্ষুণ্ণ নেই। আমরা যতটুকু ফায়ার সার্ভিস জানিয়েছে, ভেতরে প্রতিটি ফ্লোর অর্থাৎ 8তলার যে প্রতিটি ফ্লোরের ছাদ, প্রত্যেকটি ছাদ ধসে পড়েছে। অর্থাৎ শুধুমাত্র 8তলা পর্যন্ত যে বাইরের স্তম্ভ যেটি দেখতে পাচ্ছেন সেটিই আসলে আছে, ভেতরে আসলে সব ধসে পড়ে একাকার হয়ে গেছে। আর এছাড়া যে সব ধোঁয়া এখনো চতুর্দিক থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং পুরো ভবনটি কিন্তু এখন এই মুহূর্তে একেবারেই ঝুঁকিপূর্ণ। কারণ এখানে যে পিলারগুলো আছে, বাইরের যে পিলার, সেগুলোই কিন্তু আসলে ভবনটিকে দৃশ্যমান করে রেখেছে। যে কোনো সময় কিন্তু আসলে সেগুলো কিন্তু ধসে পড়ার যে একটি আশঙ্কা সেটি রয়েছে। গতকাল মূলত দুপুর 2টার কিছু আগে এই যে আগুন অ্যাডামস ক্যাপ এবং জিহং কেমিক্যাল, এই দুটি প্রতিষ্ঠানে একসাথে এখানে দুটি প্রতিষ্ঠান তাদের এই যে ফ্যাক্টরিতে আগুনের সূত্রপাত হয়। তারপর কিন্তু আসলে একে একে ফায়ার সার্ভিসের প্রতিটি ইউনিট আসে। তারা প্রতিটি ইউনিট যখন এসে আগুন নিয়ন্ত্রণ করতে যখন ব্যর্থ হয়, তারপরে কিন্তু এক পর্যায়ে 17টি পর্যন্ত ইউনিট কিন্তু আসে। আর এছাড়া এখানে কিন্তু 400-র অধিক শ্রমিক কিন্তু এই ফ্যাক্টরিতে কাজ করে, যাদের কিন্তু আসলে আজকেও তাদের অফিস করার কথা ছিল, কিন্তু সেই মানুষগুলো কিন্তু আসলে এখন তাদের যে কার্য স্থান সেটি কিন্তু আসলে একেবারেই যেহেতু ধ্বংস হয়ে গেছে, যার কারণে তাদের রুটি রুজিও কিন্তু অনিশ্চয়তায় পড়েছে। পাশাপাশি যে চীন এবং আমেরিকা অর্থাৎ এই দুটি দেশের যৌথ বিনিয়োগে এই প্রতিষ্ঠানটি গড়ে তোলা হয়েছিল, তাদেরও কিন্তু অর্থনৈতিকভাবেও যে ক্ষতি সেটি কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, যেহেতু ভিতরে কোনো কিছুই অবশিষ্ট নেই। আর এছাড়া ফায়ার সার্ভিসও যেমনটি বলছে যে আসলে 8তলার উপরে গিয়ে যদি পানি দেয়া যেত, সেক্ষেত্রে কিন্তু আসলে আগুন এতটা ভয়াবহ রূপ ধারণ নাও করতে পারতো, কিন্তু 8তলা পর্যন্ত উঠে পানি দেওয়ার মতো সক্ষমতা আসলে চট্টগ্রামের ফায়ার সার্ভিসের কাছে এই মুহূর্তে নেই, যার কারণে তারা যতটুকু পেরেছে মই দিয়ে উঠে তারা তাদের যে রোবট সিস্টেম, পাশাপাশি আরো একটু যে উন্নত প্রযুক্তি, সেগুলোকে ব্যবহার করে কিন্তু তারা যথাসাধ্য চেষ্টা করেছে। সারিকা। ইবেন মীর, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী ইবেন মীর। আমরা জানছিলাম অ্যাডামস কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা।